বিদ্যাকে অপমান করায় ত্রিধার ওপর রেগে গিয়ে ত্রিধাকে আঁশবটি দিয়ে মারতে উঠল বিদ্যা। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাজরিত বিদ্যাকে ফোন করে বলছে আসলে হাতটা না চাপ লেগে চলে গেছিল, ফোনটা কিছু মনে করো না। বিদ্যা তখন বলছে আপনি কি মিন করতে পারেন সেটা আমি খুব ভালো করে বুঝলাম, আর এই যে আপনি মিথ্যে কথা বললেন, কারণ আপনি যে আমাকে ফোনটা করেছেন আপনি আমাকে খুব মিস করছেন, আর আমিও আপনাকে মিস। তখনই রাজরিত বলছে কি? বিদ্যা তখন বলছে কিছু না, বাবার কাছে ফিরে যাও। বৃদ্ধ বয়সে বাবা যেন না ভাবে তার পুত্রবধূ ছেলে আর পিতার মধ্যে প্রাচীর তৈরি করে দিচ্ছে। এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে তখন রাজদীপ কাঁদতে কাঁদতে রাজদীপকে বলছে আমি জানি না কে কার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, কিন্তু তুমি আমার কাছে ঈশ্বর, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু ছাড়তেও পারি। ডিভোর্সটা হয়ে গেলে তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেবো মুখ বন্ধ করে, আমি শুধু আমার ড্যাডিকে খুশি দেখতে চাই। রাজদীপ তখন কাঁদতে কাঁদতে রাজরিতকে জড়িয়ে ধরে। এদিকে তখন আড়াল থেকে রাজরূপ সবটা দেখে মনে মনে বলছে পুত্র এত ভালোবাসে পিতাকে আর পিতা তার সুযোগ নিচ্ছে। আমি জানি দাদা তুমি একটা খোলস পরে আছো, যেভাবে সাপেরা থাকে আর কি, কোনো না কোনো সময় ওই খোলসটা তো তোমাকে ছাড়তেই হবে, আর তখন তোমার আসল রূপটা রাজদীপের সামনে আসবে যে তুমি ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো। আর সিঞ্জয়ী আর রাজদীপের মা সবচেয়ে নোংরা খেলাটা খেলছে। এই বলে তো ওখান থেকে চলে যায়। এদিকে তখন সেই ড্রাইভারটা যে লোকটার কাছে ফোন করেছিল উনি গাড়ির কাছে এসে বলছে কি হলো, ড্রাইভারটা কোথায় গেল, এই বলে তো ফোন করতে যাবে। ঠিক তখনই রাজরূপ বলছে শুনুন, আমি না আপনার নাম্বারটা আপনার অ্যাড্রেসটা খুব কষ্ট করে জোগাড় করেছি। আপনার নাম শ্রীপতি সামন্ত তো, মানে এস। আপনার সঙ্গে না আমার একটু কথা ছিল আর কি। এস তখন বলছে কি বিষয়ে? রাজরূপ তখন বলছে বিজনেসের বিষয়ে। এস তখন বলছে কি বিজনেস? রাজরূপ তো তখন বলছে ইধার কামাল উধার আর উধার কামাল ইধার। এস তখন ধমক দিয়ে বলছে আপনি জানতো এমনিতেই আমার ড্রাইভার পাচ্ছি না। রাজরূপ তখন বলছে এই গাড়িটা কি কবির মানে কনিষ্ক বিশ্বাসের? এস তখন বলছে আপনি কনিষ্ক বিশ্বাস সম্বন্ধে কি জানেন বলুন তো? রাজরূপ তখন বলছে ওই চিনি আর কি, আপনার বিষয়ে খোঁজ করতে গিয়ে ওই কবির নামটা জানতে পারলাম। আপনার আর আমার মধ্যে তো খুব ভালো সম্পর্ক তাই না, আপনিও যা করেন আমিও করি, ইধার কামাল উধার আর উধার কামাল ইধার। এস তখন বলছে আপনি কি করেন? রাজরূপ তখন কার্ড বের করে বলছে আমার নাম রাঘহরি সামন্ত, এটা আমার কার্ড, এটাতে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। 2 পয়সা, 1 পয়সা আপনার, 1 পয়সা আমার, চলি। এই বলে তো ওখান থেকে চলে যায়। এস তখন কার্ডটা হাতে নিয়ে বলছে রাঘহরি সামন্ত, কবির সম্বন্ধে কি জানেন উনি? এদিকে গাড়িতে বসে রাজীব তো বিদ্যাকে ফোন করে বলছে লোকটার সঙ্গে মিট করলাম। বিদ্যা তখন বলছে হ্যাঁ আমি দূর থেকে দেখছিলাম। রাজরূপ তখন বলছে তুমি কোথায়? বিদ্যা তখন বলছে আমি ধারে কাছেই আছি, নজর রাখছি। রাজরূপ তখন বলছে তুমি চিন্তা করো না, আমি টোপ দিয়েছি, গিলে নিলেই একদম হপাট করে তুলে নেব, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। বিদ্যা তখন বলছে প্রণাম নেবেন কাকা, আমি কলেজে যাচ্ছি। রাজরূপ তখন বলছে সাবধানে যেও। বিদ্যা তখন বলছে কেন? রাজরূপ তখন বলছে কেন জানি না মনে হচ্ছে তোমার ওপর অ্যাটাক হতে পারে আর তোমাকে হাসপাতালেও পৌঁছতে পারে, আর তার পেমেন্টটা করবে কনিষ্ক বিশ্বাস। বিদ্যা তখন বলছে আপনি কি করে বুঝলেন? রাজরূপ তো বলছে কাল যেখানে গিয়েছিলাম ওই নরকে, ওখানে সব কথাবার্তা বলছিল তো শুনলাম। বিদ্যা তখন বলছে থ্যাংক ইউ বলে ভালো করেছেন, কেউ মারতে এলে আমি আহত হয়ে যাব, তবেই না কনিষ্ক বিশ্বাসকে পাওয়া যাবে যে আমার আর রাজরিতের সম্পর্কের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, রাখছি। এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে যখন ত্রিধা বিদ্যার বাড়ির সামনে এসে দরজায় ধাক্কা দেয়। বিদ্যা তখন বলছে আসছি, এই বলে তো গিয়ে দরজাটা খোলে। ত্রিধা তখন বলছে ভেতরে আসতে পারি? বিদ্যা বলছে হ্যাঁ আসুন। ত্রিধা তো ভেতরে এসে বলছে আগেও একবার এসেছিলাম, দরজা বন্ধ ছিল, রাজরিত ফোন করতে বলেছিল, আমি বললাম ও এখন ভালোবাসার মানুষের সঙ্গে আছে। বিদ্যা তখন অবাক হয়ে বলছে ভালোবাসার মানুষ মানে? ত্রিধা তখন বলছে তুমি কি ভেবেছো বাপের বাড়ি গেছি বলে আমি কিচ্ছু জানি না, এটা আমার সংসার, সব খবর রাখি। বিদ্যা তখন বলছে আমার তো মনে হয় আপনার কথাতেই ঘটানো হয়। ত্রিধা তো তখন চিৎকার করে ওঠে। বিদ্যা তখন বলছে চিৎকার করবেন না, সম্পর্কে এখনও আমার শাশুড়ি মা হন। ত্রিধা তখন বলছে না না সম্পর্ক আর পাতানোর চেষ্টা করো না, সম্পর্ক এখন কোর্টে উঠে গেছে। শোনো বিদ্যা, আমার ছেলের লাইফটা শেষ করার জন্য আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। আর হ্যাঁ আমি যেন কোনো দিন যেন না আর আমার ছেলের জীবনে তোমাকে দেখি, আমার ছেলের জীবনে কোনো দিন তোমার ছায়া যেন না পড়ে, তোমার ছায়া দেখা মহাপাপ। এই বলে তো চলে যাচ্ছিল। বিদ্যা তখন বলছে অভিনয় করেন না কেন? না আমি জানি আপনাদের পরিবারে কম বেশি সবাই করেন, কিন্তু আপনি তো সবার চেয়ে ছাপিয়ে গেছেন। ত্রিধা তখন বলছে কি মিন করতে চাইছো তুমি? বিদ্যা বলছে আপনি মাথার ওপরে বসে দড়িটা নাড়াচ্ছেন আর আমরা কলের পুতুলের মতো লাফাচ্ছি, আমার তো মনে হয় সব ঘটনা আপনিই ঘটাচ্ছেন, করতেই ইচ্ছায় কর্ম তাই না? ত্রিধা তখন বলছে তুমি কিন্তু আমাকে অপমান করছো। বিদ্যা বলছে স্বাভাবিক, মান করলে মান পাওয়া যায়, অপমান করলে অপমান পাওয়া যায়।
তবে একটা কথা মনে রাখবেন, ওই কনিষ্ক বিশ্বাস মানে কবি, এর আমি শেষ দেখেই ছাড়বো। সিদ্ধার্থ তখন কিছু একটা বলতে যাবে, তখনই বিদ্যা বলছে, না, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, নো তুই না তুমি, অনলি আপনি। সম্পর্কটা গুলিয়ে ফেলবেন না, কেমন? আর হ্যাঁ, আপনার ছেলে একদিন এই দরজার সামনে এসে আমার সামনে কাঁদবে, ক্ষমা চাইবে, মাসুল দেবে আপনার করা অন্যায়ের। ত্রিধা তখন বলছে, কখনোই না, ডিভোর্স হয়ে গেলেই আমার ছেলের বিয়ে দেবো। কাঠ পাঠাবো তোমার কাছে, বাড়ির ভেতরে ঢুকে খেতে পারবে না, কাঙালদের সাথে বসাবো তোমাকে। এই বলে তো ওখান থেকে চলে যায়। বিদ্যা তো তখন রাজজিৎকে ফোন করে বলছে, আপনার মা এসছিলেন, ঝগড়া করলেন, যেভাবে কলতলাতেও হয় না, কালচারটা একেবারে নষ্ট করে দিয়েছেন পরিবারটার। রাজজিৎ তখন বলছে, প্লিজ আমার মায়ের সম্বন্ধে বাজে কথা বলবেন না। বিদ্যা তখন চিৎকার করে বলছে, মায়ের সম্বন্ধে বলবো না, বাবার সম্বন্ধে বলবো না, শুধু কি স্ত্রীর সম্বন্ধে শুনবেন? স্ত্রী সম্বন্ধে এতগুলো হোয়াট এভার, আপনি বুঝবেন না, বুঝতে গেলে না ভালোবাসার দরকার পড়ে। আর আপনি তো কোনোদিন ভালোই বাসেননি, কি দরকার ছিল আমার জীবনে আসার? আমি তো চাইনি, আমি তো আপনাকে ইনভাইটও করিনি, আপনি নিজের থেকে এসে দিনের পর দিন, রাতের পর রাত শুধু বলে গেছেন, বিদ্যা আমি তোমাকে ভালোবাসি। আর আমি যেই সময় আপনার কথা বিশ্বাস করে আপনার হাতটা ধরলাম, ঠিক সেই সময় আপনি আমার হাতটা ছেড়ে দিলেন। আর যখন আমার সবচেয়ে বেশি আপনার প্রয়োজন ছিল, তখনই রাজজিৎ বলছে, এই কথাগুলো বোধহয় কনিষ্ক বিশ্বাসকেও বলেননি। বিদ্যা তখন অবাক হয়ে যায় আর বলছে, সরি মিস্টার চ্যাটার্জি, আপনাকে বিরক্ত করার জন্য। এই বলে তো ফোনটা কেটে দেয় আর বসে বসে তো কাঁদতে থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।